বিগত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হয়রানি করায় বান্দরবান জেলা বিএনপির আয়োজনে বান্দরবান জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিভিন্ন থানা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সাচিং-প্রু জেরির পক্ষ থেকে সম্মাননা স্বরূপ স্মারক প্রদান করা হয়। আলীকদম প্রতিনিধি মোহাম্মদ মাহফুজুর রহমান মোর্শেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পার্বত্য জেলা বান্দরবানে ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার কর্তৃক মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের ও সমর্থকদের ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রাজপুত্র সাচিং-প্রু জেরির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন। এতে বান্দরবান জেলার আওতাধীন থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নির্যাতিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিরুদ্ধে শেখ বীর বাহাদুর শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়েছে, কারাগারে নিক্ষেপ করেছে। তাদের সম্মানার্থে আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানের মধ্যমণি ৩০০ আসন থেকে বিএনপির সমর্থিত ধানের শীষের প্রার্থী, যার নেতৃত্বে বান্দরবান পার্বত্য জেলা বিএনপি পরিকল্পনা আমাদের নেতা জনাব সাচিং-প্রু জেরি উপস্থিত। আমার সামনে জেলা বিএনপির অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সংগ্রামী সমাবেশ। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আজকের কেস প্রদান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো, শুধু একটা কথা বলতে চাই। আমার সাথে রয়েছে জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শিমুল দাসের মা, পৌর ছাত্র দলের সভাপতি আলাউদ্দিনের মা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের স্ত্রী। আপনারা জানেন সেই শিমুল দাসকে বান্দরবনের তৎকালীন ওসি শহীদুল আলম গ্রেফতার করে যেইভাবে নির্যাতন করেছে, সে আলোকেও বিভিন্ন নির্যাতন করেছে। আজকের এই সভা থেকে আমি বলতে চাই, ফ্যাসিস্ট সরকারের যে সকল পুলিশ বাহিনীর সদস্যরা এখনো রয়েছেন, তাদের কাছে আমি সরকারকে আহ্বান জানাবো, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সংগ্রামী সমাবেশ, আমরা চাই আজকে আমাদের নেতা জনাব সাচিং-প্রুর নেতৃত্বে আজকে যে অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠান আগামীতেও হবে। কিন্তু আমাদের দলের মধ্যে সে আওয়ামী ফ্যাসিস্ট বীর বাহাদুর কুচক্র মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। আমাদের থেকে আহ্বান থাকবে, আমরা তারেক রহমান, আমরা বেগম খালেদা জিয়ার কর্মী, আমরা ধানের শীষের কর্মী। আমাদের প্রার্থী সাচিং-প্রু জেরি কেন্দ্র থেকে যাকে ধানের শীষ প্রার্থী দিয়েছে, আমরা তার পক্ষে কাজ করবো। যারা এর বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে আমরা সংঘবদ্ধ হব। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সাচিং-প্রু জেরি জিন্দাবাদ। এই জিনিসগুলো আজকে আমাদের জয়নাল এই মামলা মোকদ্দমার ব্যাপারে কি অসম্ভব ভূমিকা পালন করেছে। আজকের এই নির্যাতিত নেতা কর্মীদের মাধ্যমে আমি তাকে সত্যিকারের ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে। পরিশেষে নির্যাতনের বর্ণনা যদি দিতে যাই অনেক সময় লাগবে, আমি নির্যাতনের বর্ণনা দিতে চাই না। শুধু এইটুকুই প্রমাণ আজকের উপস্থিতি যে কি পরিমাণ নির্যাতন বান্দরবনের এই সম্প্রীতির বান্দরবন নামধারী যে কি পরিমাণ নির্যাতিত হয়েছে মানুষ, আজকের এই উপস্থিতি তাই প্রমাণ করে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, যিনি নির্যাতন করেছেন তিনি এখনো বাসায় কেন? যিনি নির্যাতন করেছেন তার বিরুদ্ধে কেন মামলা দেওয়া হয় নাই? আমার প্রশ্ন এখানে, এই নির্যাতন করে তিনি যদি কোনোভাবে নিরাপদ হয়ে যায়, তাহলে এদের রক্তের সাথে এবং সে আলোর রক্তের সাথে, শিমুলের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আপনার কাছে আবেদন থাকবে, আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, জয়লাভ করার পরে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হবে এই নির্যাতনের মূল হোতাকে আইনের আওতায় নিয়ে আসা। কারণ ওনাকে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে বান্দরবনের মানুষ, বান্দরবনের জাতীয়তাবাদী প্রেমী যারা আজকে দীর্ঘ 17টি বছর আপনার সাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং আমার দলের ভিতরে যেই সব নেতা কর্মী আওয়ামীদের সাথে, ওই ফ্যাসিস্টদের সাথে মিলে আজকের এই নেতা কর্মীদেরকে জেল জুলুম অত্যাচারের অংশীদার হয়েছে, তাদেরকেও একই আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।
আনসারি সহ আরও সিনিয়র অনেকেই যারা জড়িত ছিলেন, অন বিহাফ অফ ফ্যামিলি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এবং আমাদের অব্যাহত সহযোগিতা আমরা কামনা করছি। সর্বপ্রথমে আমি স্মরণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসাবে মাটি মানুষ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি দর্শনের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, পাশাপাশি মাদার অফ ডেমোক্রেসি মা জননী মাননীয় চেয়ারপারসনকে, পাশাপাশি আজকে দীর্ঘ বহু বছর ধরে যোজন দূরের থেকে যেটা মন্ত্রমুগ্ধের মতো সারা বাংলাদেশের বিএনপি পরিবার শুধু না সারা বাংলাদেশকে হিপনোটাইজ করে যেটা একটা সুশৃঙ্খল সামনে দেশের বাংলাদেশ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মাননীয় তারেক রহমান মহোদয়। তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পথে চড়াই উত্তরায় এরপর ধানের শেষ প্রাপ্তিকে বান্দরবান বিএনপি পরিবার রাজ পরিবার আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই দিবস নিঃসন্দেহে এক স্মরণীয় ও বরণীয় দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি এবং আমরা গর্ববোধ করতে পারি। সুদীর্ঘ 17 বছর আপনাদের পাশে থাকতে পারা, পাশাপাশি আজকের এই মহেন্দ্রক্ষণে আপনাদের সম্মাননা প্রদর্শন করতে পারা নিঃসন্দেহে আমার রাজনৈতিক জীবনের চরম প্রাপ্তি। আবারও বলবো, আমার রাজনৈতিক জীবনের এক কর্মী হিসাবে প্রশান্তি প্রাপ্তি ও পবিত্রতম কর্তব্য। আজকের অনুষ্ঠানটা লোক দেখানোর জন্য নয়, প্রধান এবং প্রাথমিক পদক্ষেপ হচ্ছে আজকে আপনাদেরকে একীভূত করে আজকে আমরা এই অনুষ্ঠানটা শুরু করা। আমাদের দায়বদ্ধতা আছে, আমি এটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে যাব না। ৭১ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, মাদের ইজ্জত হরণ হয়েছে,